রব্বুল আলামিন তার বান্দাদেরকে, তার নিজের বান্দাদেরকে যখনই ডেকেছেন তখনই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আবার ডেকে ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান্ন। আবার কোথাও ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। মানে হলো রব্বুল আলামিন যখনই তার নিকটের বান্দাদেরকে, তার প্রিয় পছন্দের বান্দাদেরকে ডেকেছেন, সব জায়গায় ব্যবহার করেছেন আমানু। মানে হলো হে আমার নিকটের বান্দারা, আমার প্রিয় বান্দারা, যারা আমার কাছের, যারা আমার পরিবারের বান্দা, মনে রাখবা তোমাদের প্রত্যেকের শর্ত হলো ঈমানদার হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। রব্বুল আলামিন বারবার আমানু বলে ডেকেছেন, মানে হলো দুনিয়ার মধ্যে যেই বান্দাই ঈমানের রূপে রূপান্তরিত হয়ে যায়, যেই ব্যক্তি ঈমানের রঙে রঙিন হয়ে যায়, যেই ব্যক্তি ঈমান আনয়ন করবে, রব্বুল আলামিন ওই বান্দাদেরকে নিজের কাছের এবং নিকটের বান্দা বলে আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন। যেখানে রব্বুল আলামিন নিজের বান্দা বলে ফয়সালা করে দিয়েছেন, আমাদের ভয় কোথায়? এই জন্য রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যত মানুষ আমি প্রেরণ করেছি প্রত্যেকটা মানুষের জন্য একমাত্র আমার খালেস বান্দা হওয়ার জন্য শর্ত লাগিয়ে দিয়েছি, ঈমান আনয়ন করবে। শুধু তাই নয়, যতদিন দুনিয়ার জীবদ্দতায় থাকবে ততদিন তোমরা ঈমানের উপরেই অটল থাকবে, ঈমান থেকে বিচ্যুত হয়ে যাবে না। রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন তোমরা মনে রাখবা আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তোমাদের একমাত্র বন্ধু হলো আল্লাহ তাআলা। ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনয়ন করবে তোমাদের জন্য একমাত্র পরিবার, একমাত্র তোমরা যাকে অনুসরণ করবে, যাকে অভিভাবক হিসেবে তোমরা মানবে, মনে রাখবা তোমাদের অভিভাবক একমাত্র আল্লাহ তাআলা। এটা হলো তাওহীদের প্রথম পর্যায়ে। যেই ব্যক্তি ঈমান আনয়ন করবে ওই ব্যক্তির এটা মনে করতে হবে আল্লাহ তাআলা আমার অভিভাবক। যেই ব্যক্তি কাউকে অভিভাবক বানায় ওই ব্যক্তি অভিভাবকের কথা মতো নিজেকে পরিচালনা করে, অভিভাবক যেটাকে বলে সেটাকে নিজের জন্য ফায়দাজনক মনে করে, লাভজনক মনে করে। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা তোমাদের অভিভাবক, জানুনি তোমাদের অভিভাবক তোমাদের জন্য কি করে? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাদের অভিভাবক তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। রব কে বলছেন? রব বলছেন আল্লাহ তোমাদের অভিভাবক, আর এই অভিভাবক তোমাদেরকে অন্ধকার থেকে, মানে হলো জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসে। আমাদের উচিত যখন ঈমান এনেছি রবকে অভিভাবক হিসেবে মান্য করা, রব আমাদেরকে যাতে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসতে পারে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনাজ যুলুমাত। আল্লাহ তাআলা বলেন তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। অতএব তোমরা যারা ঈমান আনবে তারা যদি আল্লাহ তাআলাকে অভিভাবক না বানায়া দুনিয়ার কোন মানুষকে অভিভাবক বানাও, মানে হলো তাগুতকে, কোন নাফরমানকে যদি তোমাদের অভিভাবক বানাও, আল্লাহ তাআলা বলেন আউলিয়াহুমুত তাগুত, তবে তোমাদের কি হবে? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোন মানুষকে, তাগুতকে যদি অভিভাবক বানাও, মনে রাখবা তারা তোমাদেরকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে ঠেলে দিবে। নাউযুবিল্লাহ। রব দেখে বলছেন যদি তাগুতকে তোমরা অভিভাবক হিসেবে নির্বাচন করো, মনে রাখবা তাগুত তোমাদেরকে জান্নাতের পথ থেকে বের করে দিবে। অতএব তোমরা যদি জান্নাতে যেতে চাও, জাহান্নামের পথ থেকে বের হতে চাও, অবশ্যই তাগুতকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে বন্ধু বানাও। আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে গ্রহণ করলে মালিক তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। রব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন।
আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি তাগুতকে নিজের বন্ধু বানাবে, তাগুতকে যেই ব্যক্তি নিজের অভিভাবক হিসেবে নির্বাচন করবে, উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। নাউযুবিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলাকে অভিভাবক নির্বাচন না করি, রবের কথা মতো যদি আমাদের জীবনকে পরিচালনা না করি, রব বলছেন তোমাদের স্থান হবে জাহান্নাম, হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন শুধু জাহান্নাম এতটুকুই নয়, মনে রাখবা এমন জাহান্নাম যেখানে তোমরা চিরকাল থাকবে আর বের হবে না। এমন জাহান্নামে প্রবেশ করানো হবে তাগুতকে এবং তাগুতের সঙ্গীদেরকে, যাদেরকে সেখান থেকে আর বের করা হবে না। অতএব আল্লাহ তাআলা বলেন ঈমান হলো প্রথমেই তোমরা জবানে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ তাআলাকে মান্য করলাম, আল্লাহ তাআলা ব্যতীত আমাদের আর কোনো ইলাহ নাই। বুঝতে পারলেন এই কথাটা? রব্বুল আলামিন তাওহীদের শর্তগুলি বর্ণনা করছেন। প্রথম পর্যায়ে রব্বুল আলামিনকে জবানে স্বীকার করতে হবে, তারপরে রব্বুল আলামিন বলেন শুধু জবানে স্বীকার করবে তাই নয়, রব্বুল আলামিনকে তোমাদের অন্তর দ্বারাও সাক্ষী দিতে হবে। শুধু জবানে স্বীকার করলেই হবে না, বরং আল্লাহ তাআলাকে অন্তরের মাধ্যমেও সাক্ষী দিতে হবে, অন্তরেও বিশ্বাস স্থাপন করতে হবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন বিশাফাতি ইয়াউমাল কিয়ামাতি মিন ক্বাল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন মান সাআলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাফাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার শাফাআতের মাধ্যমে কোন ব্যক্তি সবথেকে বেশি সৌভাগ্যবান হয়ে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আসাদুন নাস সাআদুশ শাফাআতি বিশাফাআতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউশরিক বিল্লাহ, দুনিয়ার মধ্যে যাওয়ার পর যেই ব্যক্তি ঈমান আনয়ন করার পরে শিরক করবে না আল্লাহ তাআলার সাথে, লা ইউশরিক বিল্লাহ, মনে রাখবা ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার শাফায়াতের মাধ্যমে সবথেকে সৌভাগ্যবান হয়ে যাবে। এই প্রসঙ্গটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুইটি প্রস্তাব রাখা হলো। এক নাম্বার, আপনি আপনার উম্মতের জন্য শাফাআতকে গ্রহণ করবেন, মানে হলো কিয়ামতের ময়দানে আপনি নিজে আপনার উম্মতকে শাফাআত করে জান্নাতে দাখিল করাবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো শাফাআতকে গ্রহণ করতে পারবেন না, আপনার উম্মতের মধ্যে অর্ধেকটা আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে দিবেন, এটাকে গ্রহণ করবেন। দুইটা শর্ত, একটাকে গ্রহণ করতে পারবেন, দুটাকে গ্রহণ করতে পারবেন না। এক নাম্বার হলো আপনি শাফাআত করবেন, নতুবা আপনার উম্মতের যে কোনো অর্ধেককে আপনি জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন শাফাআতি, আমার উম্মতদেরকে শাফাআতের মাধ্যমে জান্নাতে নেওয়ার মাধ্যমটি আমি গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে জানিয়ে দিচ্ছেন, হে সাহাবায়ে কেরাম জানো আমি এটা কেন গ্রহণ করলাম? আমি এই শাফাআতকে এই জন্যই গ্রহণ করেছি, রব আমার কাছে প্রস্তাব রেখেছেন অর্ধেক উম্মতকে জান্নাতে দিবেন শাফাআত ব্যতীতই, মানে হলো বাকি অর্ধেককে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। আমি শাফাআতকে এই জন্য গ্রহণ করেছি যাতে আমার সমস্ত উম্মতকে জান্নাতের মধ্যে ঢুকাই দিতে পারি। সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদের জন্য কত মায়ার ছিলেন, কতটা হিসাব নিকাশ করে রবের প্রস্তাবকে তিনি গ্রহণ করেছেন। যদি অর্ধেকের ব্যাপারে স্বীকার করি শাফাআত ছাড়াই অর্ধেক জান্নাতে যাবে, শাফাআত নিয়েছি যাতে সমস্ত উম্মতকে জান্নাতে দিতে পারি, মানে হলো আমাদের রাসূল আমাদের সকলকে জান্নাতে নেওয়ার জন্য শাফাআতকে গ্রহণ করেছেন, আমাদের সকলকে জান্নাতে ঢুকাইবার প্রতিশ্রুতি গ্রহণ করেছেন। সেখানে আমাদের আজকের দিন পরিচালনার পর্যায়টা কোথায় চলে গিয়েছে? নিজেদের জীবনকে, নিজেদের দিনকে আমরা কিভাবে পরিচালনা করছি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছেন সমস্ত উম্মতের মুক্তির ব্যাপারে।
সমস্ত উম্মত যাতে মুক্তি পায়, জাহান্নাম থেকে সবাই যেন মুক্তি পেয়ে জান্নাতে চলে যায়। কিন্তু আমাদের পরিচালনা, নিজেদের জীবনকে পরিচালনার অবস্থা দেখলে মনে হয় রাসূল একাই আমাদের জন্য জান্নাতে নেওয়ার জন্য স্বীকারোক্তি দিয়েছেন, আর নিজে একাই যেন দায়ী, আমাদের কারো কোনো দায়ী নেই। যদি তাই হতো তবে মসজিদের জামাত কেন ফাঁকা হতো? একজন নিয়ে কেন ইমাম সাহেব সালাত আদায় করে? ইমাম সাহেব কেন একজন দুজনকে নিয়ে সালাত আদায় করে? মানে হলো রাসূল একাই আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য প্রতিশ্রুতি গ্রহণ করেছেন, আর আমরা নিজেদেরকে ঢালাও ভাবে দুনিয়ার রং তামাশায় ছেড়ে দিই।